বিএনপিকে বলা হয়তো যে পাকিস্তান যাও পাকিস্তান যাও, আমরা কিন্তু পাকিস্তান যাইনি। আমরা 17 বছরের শত নির্যাতন সহ্য করেও আমরা করে আছি, কিন্তু তারা কিন্তু ঠিকই ভারত মামার বাড়িতে চলে গেছে। যৌতুক হিসাবে চাইতেই পারে, যৌতুক বলতে আমরা তাদের কাছে পাই। তারা এতদিন বাংলাদেশ থেকে নিচে, তাদের প্রোডাক্ট বাংলাদেশে ছিল, সেই অনুযায়ী তারা নিচে। এখন তাদের প্রোডাক্ট তাদের কাছে চলে গেছে, এখন আর বাংলাদেশ থেকে কিছু নেওয়ার নাই তাদের। বাংলাদেশের জনগণ কখনোই তাদের প্রভুত্ব স্বীকার করেনি, কখনো করবেও না। এটাকে কিভাবে দেখা যাচ্ছে? আমাদের দেশের থেকে তারা চাইলেই কি তাদের দেওয়া হবে? তাদের প্রতিবাদে আমাদের যতটুকু সোচ্চার থাকা দরকার, আমরা বাঙালি হিসেবে আমাদের দেশ রক্ষার আন্দোলনে বরাবরই সোচ্চার ছিলাম, আর ভবিষ্যতে সোচ্চার থাকবো। তাদের এত চাওয়া কেন? সেটা মানে চাওয়া আপনার, এটা তো আমি বলতে পারবো না আপনার এত চাওয়া কেন। আমি পারবো আপনার চাওয়ার প্রতিবাদ করতে, আমি পারবো আমার জায়গাটা থেকে প্রতিবাদ প্রতিরোধ করতে। আর এটা অবশ্যই তাদেরকে সেই আশা, সেই আক্ষেপ কখনোই পূরণ হবে না তাদের। কারণ বাংলাদেশ কখনোই অন্য দেশের দাবিদারি করার জন্য জন্মায় নাই। যদি জন্মাইতো তাহলে বাংলাদেশ 71 সালে স্বাধীন হতো না, তাহলে এই যে 24 সালে গণঅভ্যুত্থান হতো না। এই এত কিছুর পরেও যদি কেউ মনে করে যে বাংলাদেশের উপরে কোনোভাবে প্রভুত্ব খাটানো যায় কিংবা তাদের ইয়াটা আমাদের উপরে চাপাই দেওয়া যায়, তাহলে সেটা তাদের ভুল। অ্যাকচুয়ালি তারা তাদেরই একটা ইয়াটা দেখছিলাম যে শেখ হাসিনার পাশে দাঁড়াচ্ছে। তারা আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তারা আমাদের রাষ্ট্রের পাশে দাঁড়াবে। তারা কেন শেখ হাসিনার পাশে দাঁড়াবে? আমার প্রশ্ন হচ্ছে তারা কেন শেখ হাসিনার পাশে দাঁড়াবে? যে মানুষটারে মানে বিশ্বের কোনো রাষ্ট্র ঠাঁই দিল না, তারা তাকে ঠাঁই দিল। তাদের ইচ্ছা মতন তারা প্রোপাগান্ড ছড়াচ্ছে, তারা তাদের পাশে থেকে এই করতেছে। তাহলে এটা আরো একটা দিক থেকে বাস্তবায়িত হলো যে শেখ হাসিনা বরাবরই বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেওয়ার প্ল্যান করতো, আর সেই প্ল্যানে ভারতকে সাহায্য করতে দেখে ভারত তাদেরকে এত ভালোবাসতো। এখন তো এটা প্রমাণিত। আগে শুনতাম বিএনপিকে বলা হয়তো যে পাকিস্তান যাও পাকিস্তান যাও, আমরা কিন্তু পাকিস্তান যাইনি। আমরা 17 বছরের শত নির্যাতন সহ্য করেও আমরা করে আছি, আমরা এখন এই বাংলাদেশে টিকে আছি, কিন্তু তারা কিন্তু ঠিকই ভারতে গেছে। এটা আরো একটা মজার বিষয় হচ্ছে যে সবাই বলতো যেটা যে পাকিস্তান যাও পাকিস্তান যাও, এখন তো দেখলাম যে ভারত যারা চলে যাওয়ার কথা তারা ভারত মামার বাড়িতে চলে গেছে। আর মামার বাড়ির মানুষ ভাগ্নির জন্য একটু দরদ হচ্ছে, তাই বাংলাদেশের উপর একটু ই করতেছে, কিন্তু তারা ভুলে গেছে বাঙালির রক্ত পরাজিত হওয়ার জন্য জন্ম। আর যৌতুক হিসাবে চাইতেই পারে, যৌতুক বলতে আমরা তাদের কাছে পাই। তারা এতদিন বাংলাদেশ থেকে নিচে, তাদের প্রোডাক্ট বাংলাদেশে ছিল, সেই অনুযায়ী তারা নিচে। এখন তাদের প্রোডাক্ট তাদের কাছে চলে গেছে, এখন আর বাংলাদেশ থেকে কিছু নেওয়ার নাই তাদের। এখন তাদের প্রোডাক্ট যদি এখানে থাকতো তাই ওই প্রোডাক্ট তাদেরকে কিছু দিত। এখানে এখন আর বাংলাদেশের মধ্যে কোথাও ভারতের প্রোডাক্ট নাই। আমরা বিশ্বাস করি বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক তার দেশকে ভালোবাসে। যদি ভালো না বাসতো তাহলে একদম নিরস্ত্র বাঙালি কখনোই হাজার হাজার অস্ত্রের সামনে দাঁড়িয়ে টিকে থাকতে পারতো না। এত অস্ত্র, এত গোলা বারুদ, এত গুলি কই বাঙালিকে তো হারাইতে পারে না। সেই বাঙালিকে পরাজিত করবে ভারত, কিভাবে সম্ভব?